আসসালামু আলাইকুম সবাইকে। রোমানিয়া ডায়েরি এবং ডিসেন্ট কনসালটেন্সির পেজে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ভাইরে, বিশাল একটা বিপদে আছি। বিপদটা হচ্ছে এরকম যে পাবলিক ফেক ভিসা দিয়া, মানে আইডি পাসওয়ার্ড তো দেয়ই না, ফেক স্টিকার বানায়া একজন থেকে 8 লাখ 9 লাখ করে নিয়ে যায়। আর আমার এই পর্যন্ত যে 3টা সার্বিয়ার ভিসা উঠছে, এর মধ্যে একটার টাকা শুধু কমপ্লিট হয়েছে। ভিসা কিন্তু চলে আসছে অলরেডি, ভিসা পাবলিশ করাও শেষ, আপনারা দেখছেন। এর মধ্যে একটা টাকা কমপ্লিট পাইছি, বাকি আরেকটা টাকা পাওয়া যাব। আর আরেকজন যে সে এখন পর্যন্ত মাত্র দিছে 8 লাখ টাকা। এই হচ্ছে অবস্থা। তো কেউ ফেক ভিসা দিয়ে 8.5 9 লাখ টাকা আগে টেনে নিয়ে যাচ্ছে, আর আমরা যারা জেনুইন কাজ করতেছি তারা আছে বিশাল ফাপড়ে। তো যাই হোক, এবার সরাসরি কাজের কথাগুলো শুরু করি। আপনারা যারা আমাদের পেজটাকে ফলো করেন বা ইউটিউবে আমাদের এখানে আছেন, আমাদের ফেসবুক গ্রুপে আছেন, ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখছেন, আপনারা সবাই জানেন যে আলহামদুলিল্লাহ অলরেডি এই বছরেই গত বছর যেই কুফা ছিল, কুফা কেটে গেছে। অলরেডি রোমানিয়ার 2টা ফ্লাইট হয়ে গেছে, সার্বিয়ার ফ্লাইট 3টা ভিসা হয়ে আছে। প্রথম ফ্লাইট মনে হয় সামনের মাসেই প্রথম দিকেই হয়ে যাবে। তারপর 2টা হচ্ছে পেমেন্টের উপর ডিপেন্ড করতেছে, পেমেন্ট কমপ্লিট ফ্লাইট হয়ে যাবে। এরপর অলরেডি নর্থ ম্যাসেডোনিয়ার 5টা ভিসা আমরা অলরেডি পাইছি আলহামদুলিল্লাহ। এরপরে আরও আসবে হচ্ছে 2টা, আরও 9টা। এগুলো সব কিছু মিলে হয়তো সামনের মাসে 10-15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে সার্বিয়ার যদি বলি, সার্বিয়াতে হচ্ছে এখন নতুন করে অ্যাপ্রুভাল আসবে। আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো বা 10টা অ্যাপ্রুভাল চলে আসছে, 10টা, তারপর হচ্ছে এরপরে আরও 10টা, তারপর হচ্ছে আরও 7টা, আরও 3টা, আরও 12টা, এভাবে করে প্রায় 35-40টার মতো ভিসা আসবে সার্বিয়ার, যেগুলো আমাদের হাতে এক্সিস্টিং ফাইল আছে এই মুহূর্তে। এরপরে নতুন ফাইল যখন আমরা জমা এখনও নিচ্ছি, তো তারপর ডিপেন্ড করবে। ইনশাল্লাহ এবার শুধু সার্বিয়াতে সেঞ্চুরি করব, ঠিক আছে? যদি সব ঠিকঠাক মতো থাকে ইনশাল্লাহ সব সার্বিয়াতেই আমরা সেঞ্চুরি করতে পারবো। তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা এই মুহূর্তে সার্বিয়ার জন্য ফাইল নিচ্ছি। আমি ফেসবুকে পোস্ট করার পরে, পরশুদিন পোস্ট করেছিলাম, তো পোস্ট করার পরেই অলরেডি ফাইল 2টা চলে আসছে। তো 11টা থেকে 2টা আসছে, আর আমরা 9টা ফাইল নিতে পারবো। তো সার্বিয়ার ব্যাপারে একটু বলে দেই যে সার্বিয়াতে আপনাদের কাজ হবে এখন এগ্রিকালচারে। এগুলো ওই যে উইদাউট জব না, এগুলো কাজ সহ এগ্রিকালচারে কাজ থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কাজ পাচ্ছেন, ওই থাকা, বেতন, সেই এগুলি বাদ দেন। কারণ ইউরোপে যারা অ্যাকচুয়ালি যাইতে চায়, যারা ডেসপারেট, তারা কখনো আসলে বেতন কত, থাকার কি এসব নিয়ে চিন্তা করে না। তাদের চিন্তাই হচ্ছে ইউরোপে ঢোকা। এবং ইউরোপ একটা মহাদেশ, আমি আগেও বলেছি যে এখানে একবার ঢুকতে পারছে সে শাইন করছেই। হয়তো 6 মাস 1 বছর কষ্ট করছে, কিন্তু তারপরে কোনো না কোনোভাবে সে শাইন করছে। তো আমরা এই মুহূর্তে সার্ভিয়ার জন্য টোটাল ফাইল নিতে পারবো হচ্ছে আর 9টা, এবং এগুলোর অনলাইন হয়ে যাবে পরবর্তী শুক্রবারে, মানে এই শুক্রবারের পরের শুক্রবারে অনলাইন হয়ে যাবে। তো এখানে আমাদের টোটাল খরচ হবে 14 লাখ। আপনাকে 14 লাখ টাকা দিয়ে তারপর যেতে হবে। প্রথমে আপনাকে অ্যাডভান্স হিসেবে দিতে হবে 2 লাখ। অ্যাপ্রুভালের পরে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, আইডি পাসওয়ার্ড চেক করে দিতে হবে 8 লাখ, বাকিটা ভিসার পরে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই 2 লাখ কেন অ্যাডভান্স, সে অনেক বেশি হয়ে যায়, তারপর হচ্ছে টাকা নেওয়ার ধান্দা, হ্যান না তা না, অনেক কথা। তো দেখেন, এই মন্তব্যগুলি কিছু মানুষ আছে জানার জন্য করে, কিছু মানুষ আছে খোঁচানোর জন্য করে। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে যে ফেসবুক ইমানদার কারা? তারা হচ্ছে যে কাউকে কখনো সামনাসামনি দেখে নাই, কিন্তু গ্রুপে যা দেখতেছে সেটা নিয়েই তারা চর্চা করতেছে, এবং তাদের কাজে এরকম চর্চা করে, এবং চর্চা করতে করতে তারা 4 বছর 5 বছর 7 বছর পর্যন্ত শুধু মানে ফেসবুকে কমেন্ট করে যাচ্ছে, কিবোর্ডে যুদ্ধ করতেছে এবং দেশেই পড়ে আছে। আর আরেকটা গ্রুপ আছে, তারা জানতে চায় বা তারা আগ্রহী, কিন্তু হচ্ছে তারা আসলে একটু ভয় পায় যে এত টাকা একসাথে দেওয়া। সেটা আমরাও বুঝি যে 2 লাখ টাকা কম কথা না, কিন্তু এটা আমরা কেন নিচ্ছি এটা একটু মানে এটা একটু ক্লিয়ার করা জরুরি মনে করছি। দেখেন, আমাদের অ্যাডভান্স সহ যে ফাইলগুলি আছে সেগুলি যখন অ্যাপ্রুভালের পরে টাকা দেওয়ার কথা আসে, এক একজনের একটা সমস্যা দাঁড়ায় যায়। আজকে এর মা অসুস্থ, ওর বাবার ক্যান্সার, বোনের বিয়ে, দোকান পুড়ে যাওয়া, ঠিক আছে, বাড়িঘরে আগুন লেগে গেছে, ঘরে চুরি হয়ে গেছে, নানাবিধ, মানে এমন কোনো কজ নাই যেটা আমরা পাই নাই অ্যাপ্রুভাল আসার পরে। তো তখন হয় কি, যে যদি আমরা উইদাউট অ্যাডভান্সে কাজ করতে পারি না তা না, কাজ করতে পারি, কিন্তু আমরা করবো না এখন আর। কারণ অ্যাডভান্স নেওয়ার পরেই অ্যাপ্রুভালের পরে টাকা পাইতে যে একটা হয়রানি হইতে হয় আমাদের। এবং আমরা যারা কাজ করতেছে আমাদের কিন্তু কমিটমেন্টের জায়গাটা ঠিক রাখা লাগে। সাদা চামড়ার যারা আছে ওরা কিন্তু কমিটমেন্টের জায়গাটা খুবই স্ট্রং। ওরা স্ট্রেট বলে দেয় যে ভাই, আমি তোমাকে অ্যাপ্রুভাল দিব, অ্যাপ্রুভাল পাওয়ার 48 ঘন্টার মধ্যে তুমি আমাকে এই অ্যামাউন্ট আমাকে দিতে হবে। এখন ধরেন এমনিতেই বাংলাদেশে দেখা যায় যে
ব্যাংক বন্ধ, শুক্র শনির একটা ব্যাপার আছে। তো বাংলাদেশে শুক্র শনি বন্ধ, ওইখানে শনি রবি বন্ধ। তো এখানে সপ্তাহে 3 দিন এমনি চলে যায়। তো এইখানেই কমিটমেন্ট ঠিক রাখা কঠিন হয়ে যায়। ঠিকঠাক মতো টাকা পাওয়ার পরেও টাকাটা দিতে, কমিটমেন্ট রাখতে কষ্ট হয়ে যায়। তো এরপরে যখন কেউ অ্যাপ্রুভাল পাওয়ার পরে বিভিন্ন রকম কাহিনী শুরু করে, তখন কিন্তু আমরা পুরো ফাঁদে পড়ে যাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি আপনার জন্য একা, কিন্তু আপনি আমার জন্য একা না। আপনি হয়তো আমার 30 নাম্বার কাস্টমার, আপনি হয়তো আমার 20 নাম্বার কাস্টমার। তো আপনার আগেও ফাইল আছে, পরেও আছে। তো আপনি যখন পেমেন্ট নিয়ে ঝামেলা করবেন, তখন কিন্তু আমার পরবর্তী ফাইলগুলো আটকাবে, পরবর্তী ফাইলের ক্ষেত্রে অবশ্যই দেরি করবে। কারণ এই ব্যবসাটা হচ্ছে জবানের উপরে চলে। একবার কথা স্লিপ করা মানে শেষ, পরবর্তী আর বিশ্বাস করতে চায় না, বা বিশ্বাস করাটা কঠিন। এবং তারাও যে আমাদেরকে কাজটা দিচ্ছে, তারাও কিন্তু কোনো না কোনো জায়গায় কমিটেড, যে ভাই তুমি আমাকে এই কাজটা দিয়ে দাও বা এই অ্যাপ্রুভালগুলো দাও, আমি তোমাকে এতর মধ্যে, মানে অ্যাপ্রুভাল আসলে এই সময়ের মধ্যে আমি টাকা দিয়ে দিব। তো যখন আপনি দেরি করবেন বা আপনি একটা নাটক সাজাবেন, উছিলা করবেন, তখন পুরো সিস্টেমটাই হচ্ছে ইফেক্টেড হয়, পুরো সিস্টেমটাই এফেক্টেড হয়। এবং আস্তে আস্তে রেটগুলিও বাড়তে থাকে। এটা এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে রেটগুলি কীভাবে বাড়তেছে। তো এই জন্য আমরা উইদাউট অ্যাডভান্সের ফাইল নিব না, এটা সম্ভব না। ঠিক আছে, কারণ আমরা আসলে একটা অ্যাপ্রুভাল আসার পর যখন কেউ ঝামেলা শুরু করে, তখন কিন্তু আমাদের এমন না যে আমরা টাকা না দিয়ে পারি। আমাদের যে কোনোভাবে একটার টাকা আরেকটার মধ্যে ঢুকে ব্যক্তিগত কোনো সম্পত্তি নষ্ট করে, যেইভাবে হোক আমাদের পেমেন্টগুলি করতে হয় আমাদের ব্যবসা ঠিক রাখার জন্য। তো আমরা এই ঝুঁকি নিব না। তো যারা সার্ভের জন্য আগ্রহী আছেন, যারা এই শর্তে রাজি আছেন, তারাই আসেন, অন্য কেউ না। আর বিশ্বাস করতে পারলে আসেন। আর যারা মানুষের কথা শুনে শুনে হচ্ছে আপনাদের ইমান নড়ে চড়ে, তারা আইসেন না আমার কাছে। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের অফিস একটু কাঠখোট্টা টাইপের। আমাদের অফিসে কোনো সুন্দরী মেয়ে নাই। আমাদের অফিসে কাউকে চাও খাওয়াতে পারেন আমরা, ওই ব্যবস্থাও নাই। এবং আমাদের অফিসে হচ্ছে সবাই একটু কাঠখোট্টা টাইপের। আমরা আমার মতোই, মানে সোজা সাপটা মুখের উপর কথা বলি। লাগলে আমরা ঝগড়া করি, তর্ক করি। মানে ঝগড়া তর্ক খুবই কমন জিনিস, এটা সব জায়গায় হয়, আমাদের এখানে হয়তো একটু বেশি হয়। কিন্তু আমরা চেষ্টা করি প্রপারলি কাজটা করার জন্য। এমনও হয় একটা ফাইল একবার রিফিউজ হওয়ার পর 2বার 3বার পর্যন্ত চেষ্টা করা হয়, এটা কমন। কিন্তু আমরা চেষ্টা করি শেষ পর্যন্ত কাজটা উঠে দিতে, এবং আপনারা এটার ফলাফল দেখতেছেন এবং সামনে আরও দেখবেন। আর এই বছর ইনশাল্লাহ সার্বিয়াতে সেঞ্চুরি করব, এটা ইনশাল্লাহ, এটা মোটামুটি মানে নিশ্চয়তা দিতে পারি যে এই বছর ইনশাল্লাহ সার্বিয়াতে সেঞ্চুরি করব ইনশাল্লাহ। এরপর আসি নর্থ ম্যাসেডোনিয়াতে। তো নর্থ ম্যাসেডোনিয়াতে এই মুহূর্তে আমরা কোনো ফাইল জমা নিব না, কারণ নর্থ ম্যাসেডোনিয়ার কোটা শেষ পর্যায়ে, কোটা শেষ পর্যায়ে। এবং গত বছর যেই ধরাটা আমরা খাইছিলাম যে 7টা অ্যাপ্রুভাল ঠিকই চলে আসছিল, কিন্তু কোটার জন্য ভিসাটার হয় নাই। তো যাদের অলরেডি অ্যাপ্রুভাল হয়ে আছে, অ্যাপ্রুভালের কপি হাতে আছে, তাদের আর কোনো সমস্যা নাই। বাট যারা এখন নতুন করে জমা দিবেন, এখন জমা দিবেন, তারা সমস্যায় পড়লেও পড়তে পারেন। হয়তো এমনও হতে পারে অ্যাপ্রুভাল চলে আসবে, কিন্তু পরে ভিসাটা নাও হইতে পারে। ঠিক আছে, কারণ নর্থ ম্যাসেডোনিয়ার কোটার উপর হচ্ছে ভিসা ডিপেন্ড করে, অ্যাপ্রুভাল না। অ্যাপ্রুভাল কোনো না কোনোভাবে বের করে নিয়ে আসা যায়। আর নর্থ ম্যাসেডোনিয়ার আরেকটা সমস্যা হচ্ছে, নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভালগুলি অনলাইনে চেক করার কোনো অপশন নাই, একমাত্র ভিসাটা চেক করা যায়। তার মানে এই না, যদি আপনি বুঝেন যে আপনার এজেন্ট ঠিকঠাক মতো কাজ করতেছে, তাহলে কখনোই আপনার ভিসার কপিগুলো অ্যাম্বাসিতে মেল করবেন না। সেক্ষেত্রে আপনার ফ্লাইট আটকায় যাবে। এটা একদম, মানে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিস্টেমেটিক ওয়েতে অনেকগুলো কাজ বের করে নিয়ে আসা হয়, বা দেখা যাচ্ছে লোকের চাহিদা আছে 10 জন, কিন্তু কোনো না কোনোভাবে সেটা 15 জন বা 20 জন নিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং তাদেরকে পরবর্তী জব প্লেসমেন্ট দিয়ে দেওয়া হয়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা সবাই জানি যে আপনারা আসলে কেউ গিয়ে থাকতেছেন না ঠিক মতো। এটা নিয়ে একটু পরে বলতেছি। তো ওইভাবে কাজগুলি উঠায় নেওয়া হয়। তখন যখন কেউ পণ্ডিতি করে, মানে টুটুট পাকনামি করে এই মেল করা এটা সেটা করেন, তখন আপনি তো নিজে মারা খান, সাথে আরও অনেক মারা খান। তো এই জন্য নর্থ ম্যাসেডোনিয়ার কাজটা এখন যেহেতু কোটা শেষ পর্যায়ে, তো আর এখন আর করছে না। আবার হয়তো সামনের বছর করব, যখন কোটা নতুন করে রিলিজ করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে চলে যাওয়ার যে ব্যাপারটা বললাম, সেটা একটু ক্লিয়ার করি। বর্তমানে ইউরোপের এই দেশগুলো, পুরো সেনজেন জোনে একটা মাইগ্রেশন প্যাক্ট সাইন হওয়ার কথা। অলরেডি এটার খসড়া হয়ে গেছে, আমি যতটুকু জানি 3-4 দিন আগে। এবং এখন 27টা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সিগনেচার করলে এটা আইনে চলে আসবে। এবং সেক্ষেত্রে আগে যেটা ছিল যে কোনো না কোনোভাবে বর্ডার পার হয়ে চলে আসছেন, ইতালিতে চলে গেছেন, ফ্রান্সে চলে গেছেন, ওইখানে ফিঙ্গার দিছেন, কার্ড পান না, আপনি আরেক জায়গায় গিয়ে ফিঙ্গার দিছেন, দেন কার্ড পাইছেন। বাট এখন এটা হবে যে আপনি ঢুকার পরে যেই দেশেই ঢুকেন না কেন, একটা বার ফিঙ্গার দেওয়া মানে হচ্ছে 27টা দেশের ডাটাবেসে এটা চলে যাও, বা সিঙ্গেল ডাটাবেস থাকবে, 27টা দেশ দেখতে পারবে। তো এক জায়গা থেকে যদি আপনার কি বলে অ্যাজাইলাম অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়, তার মানে আপনি 27টা দেশ থেকে রিফিউজাল খাওয়া যাবেন, এবং অবশ্যই পরবর্তী 30 দিনের মধ্যে আপনার ডিপোর্ট করা হবে।
আর এখন যেটা হয় যে অ্যাজাইলাম একটা অ্যাপ্লিকেশন দেওয়ার পরে 3 মাস 6 মাস 9 মাস 1 বছর পর্যন্ত এটা সময় নেয়, তখন এই সময়টা নেবে না, হয়তো সর্বোচ্চ 90 দিনের মধ্যে আপনার এটার মানে রেজাল্ট চলে আসবে, অ্যাজাইলাম রিকোয়েস্টের বা হচ্ছে অ্যাজাইলামের অ্যাপ্লিকেশনের রেজাল্ট চলে আসবে, এবং এরপরেই আপনাকে থার্ড কোনো কান্ট্রিতে ডিপোর্ট করে দেওয়া হবে, ওইখান থেকে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি আপনি স্বেচ্ছায় চলে আসেন সেক্ষেত্রে আপনাকে 3000 ইউরো দিয়ে বিমান টিকিট দিয়ে তারা পাঠিয়ে দিবে। এই হচ্ছে অবস্থা। তো সামনের দিনটা হচ্ছে ইলিগাল হয়ে কাজ করবেন, কেউ এসে পালায় চলে আসবেন, এসে কিছু করে ফেলবেন, সেই রাস্তা মোটামুটি বন্ধ এই মুহূর্তে। আচ্ছা, এরপরে হচ্ছে মলদোভা। মলদোভাতে অলরেডি আমাদের 2টা চলমান, এবং এটা খুব শীঘ্রই আপনারা ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আমাদের আরও 10টা ফাইল লাগবে মলদোভাতে, এবং মলদোভার খরচ হচ্ছে 12 লাখ। আর মলদোভাতে লাগবে হচ্ছে পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স এবং এনআইডি। ঠিক আছে, মলদোভাতে খরচ লাগবে 12 লাখ, সময় লাগবে হচ্ছে 3 থেকে 4 মাস। সার্বিয়াতেও 2.5 থেকে 3 মাস লাগবে, একটু ভুলে গিয়েছিলাম, এটা বলে দিই। সার্বিয়াতে লাগবে 2.5 থেকে 3 মাস, লাগবে পাসপোর্ট, ছবি, এনআইডি। আর মলদোভাতে লাগবে হচ্ছে 3 থেকে 4 মাস, লাগবে পাসপোর্ট, ছবি, এনআইডি এবং হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। আর প্রথমে আপনাকে দিতে হবে 2 লাখ টাকা অ্যাডভান্স হিসাবে, বাকিটা ভিসার পরে, একদম ক্লিয়ার, এবং এগুলো মোটামুটি গ্যারান্টেড। আর মলদোভাতে কাজ যেটা আছে সেটা হচ্ছে আপনার ওয়্যার হাউসে আছে, স্টিল ফ্যাক্টরিতে আছে, তারপর হচ্ছে এগ্রিকালচার তো কমন। আর আমরা প্রথম মলদোভার যে ফাইলগুলো নিয়েছিলাম, আমরা চেষ্টা করেও কাজগুলো উঠাতে পারি নাই কোনো না কোনো কারণে। এখন আল্লাহর রহমতে কাজ উঠবে, এবং একের পর এক, যেহেতু দেখতেই পাচ্ছেন সফলতাগুলো আসতেছে, এখন একের পর এক ইনশাআল্লাহ আমরা সফল হব। এবং মলদোভাতেও প্রচুর 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 লোকের চাহিদা আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো এখন। মানে এমন না যে একসাথে অনেক নিয়ে নেওয়া। এমনিতেই আমি হচ্ছে ডিমান্ড যেটা থাকে তার বেশি ফাইল কখনোই নিয়ে নেই, এখন তো আরও আগেই না। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ আমরা আগাবো, এবং স্ট্রংলি আগাবো, যেন পিছনের যতগুলি ব্যাকলগ আছে, যেমন রিফান্ড ইস্যুগুলো আছে সেগুলো শেষ করতে পারি। প্লাস হচ্ছে আপনার যে জমাট বাঁধা ফাইল আছে, জমে আছে যেগুলি, যে এখন আর ফাইল জমানো নাই, খুবই অল্প কিছু ফাইল জমা আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন দেশে ডাইভার্ট করার কথা বলছিলাম সার্বিয়াতে, বা যারা রাজি হয় না তাদেরটা রিফান্ডের দিকে এখন চলে যাবে। তো প্রচুর কাজ হবে মলদোভাতে সামনে ইনশাআল্লাহ। তো যারা আগ্রহী আছেন তারা জমা দিতে পারেন নিঃসন্দেহে, ইনশাআল্লাহ সফল হবেন। এরপরে আসি রোমানিয়া নিয়ে। তো রোমানিয়াতে নতুন একটা রুলস চালু হয়েছে, যেটা হচ্ছে আপনার সরাসরি, আগে যেটা হইতো যে আমরা আইজিএতে অ্যাপ্লিকেশন করতাম, করার পরে হচ্ছে ফিজিক্যালি গিয়ে কাগজপত্র জমা দেওয়ার পরে পারমিট আসতো, তারপর হচ্ছে অ্যাম্বাসি যাওয়ার পরে ধরেন 50টা পারমিট পাইলে 40টা 45টা ভিসা উঠতো, সর্বোচ্চ 5-10টা রিফিউজ হতো। কিন্তু এখন আর এটা হবে না। এখন যেটা হবে যে কোম্পানি না, সরাসরি ইমিগ্রেশন বা সরাসরি ধরে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল থাকবে যে এই কোম্পানির এতটা লোক দরকার, ওইখান থেকে লোক এসে সব কিছু চেক করবে কোম্পানির, যখন দেখবে অ্যাকচুয়ালি দরকার আছে তখনই তারা অ্যাপ্রুভাল দিবে। অ্যাপ্রুভাল দেওয়া মানে ভিসা কনফার্ম হওয়া। এরপরে মালিককে বলবে তুমি তোমার লোক নাও, তো তখন মালিক যাকে যাকে সিলেক্ট করে তার পাসপোর্টটা জমা দিবে, তারটাই ভিসা হয়ে যাবে। এবং সামনের সুযোগ আছে, এটা সম্ভাবনা সবচেয়ে বেশি এটার, যে রোমানিয়াতে হয়তো আর সামনে কোনো ভিসা লাগবে না, সরাসরি টিআরসি ইস্যু হবে। সেক্ষেত্রে ইন্ডিয়াতে যাওয়া বা যেখানেই যাওয়া মানেই কনফার্ম ভিসা। তবে এখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে আগে যেখানে 50,000 1 লাখের অ্যাডভান্স, 50,000 বা 1 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে কাজ করা যেত, এখন আর সেটা হবে না। এখন যেটা হবে যে সরকারি নির্ধারিত একটা ফি থাকবে প্রথমেই, 2,000 ইউরো বা 2,500 ইউরো, এটা জামানত হিসেবে দিয়ে দেওয়ার লাগবে। তো ওইখানে 2,000 ইউরো হলেও প্রায় 3 লাখ টাকা, সেই টাকাটা অবশ্যই প্রথমে অ্যাডভান্স হিসেবে দিয়ে দিতে হবে, কিন্তু ভিসা নিশ্চিত। এবং রোমানিয়া, আমি আগেও বলেছি এখনও বলছি, 2022 সাল থেকে আমি বলে আসতেছি যে রোমানিয়া 27 সাল পর্যন্ত ধুমায় কাজ উঠবে, হয়তো একটু স্লো হবে আবার একটু বেশি হবে এরকম, কিন্তু কাজ বন্ধ হবে না। দেখেন এটাই হচ্ছে। আর এটাই মনে হয় রোমানিয়ার জন্য সবচেয়ে শেষ এবং বেস্ট সুযোগ, যে এই সুযোগে ঢুকে যাওয়া। হোয়াট এভার, যদি আপনি এই সময়টা যেটা যাচ্ছে আসলে শুধুমাত্র রোমানিয়া না, সার্বিয়া বলেন, রোমানিয়া হোক, সবগুলির জন্য বেস্ট একটা সময় যাচ্ছে। আর সার্বিয়ার কাজ হবেই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, এরপরে গিয়ে কী হয় জানি না। আর রোমানিয়াটা অগাস্ট থেকে শুরু হবে, এবং 80,000 ডিমান্ড অলরেডি তারা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের জন্য আছে মনে হয় 8,000 না 12,000, দেখলাম, আমি ভুলে গেছি। তো প্রথম দিকে যারা জমা দিয়ে রাখবেন বা এখন যারা জমা দিয়ে রাখবেন তারাই গেইনার হবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, তথাকথিত কিং যারা ছিল রোমানিয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে তথাকথিত কিং যারা ছিল, যে একসময় 2022-23 সালে অনেক অনেক ভিসা করেছে, এইবারের মার্কেটটা তাদের হাতে থাকতেছে না। এবারে মার্কেটটা চলে আসছে, তখন তো তারা যে কোনো জায়গা থেকে ওই কন্ট্রাকচুয়ালি হচ্ছে সাপ্লাই কোম্পানির বের করে ধুমায় লোকজন নিয়ে গেছে। এখন এটা থাকবে না। এখন যাদের হাতে কোম্পানি থাকবে অ্যাকচুয়াল, তারাই কাজ করতে পারবে।
তো আলহামদুলিল্লাহ আমি এদিক থেকে সৌভাগ্যবান যে রোমানিয়াতে যে ফুড ডেলিভারি করে যে কোম্পানিটা ওল্ট তারপর হচ্ছে বোল্ট, এই বোল্ট এবং ওল্টের 30% যে কোম্পানিটা নিয়ন্ত্রণ করে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি পর্তুগালে এসে রোমানিয়া গিয়েছিলাম, তাদের সাথে অলরেডি মিটিং ফিক্স, এবং ওইখানেই কিন্তু আমার এই যে পরবর্তী লোকগুলি গেল, ঠিক আছে, যে দুজন আমরা এই বছর পাঠাইছি। তো এর পরবর্তী 250 ডিমান্ড অলরেডি আমাদের হাতে, ঠিক আছে। এই 250 জন, যেই 250 জনকে আমরা সিলেক্ট করে দিব তাদেরই ভিসা হয়ে যাবে। আর যদি এটা নিয়ে কারো সন্দেহ থাকে আপনারা খুব ভালো করে ঘাটেন, তাহলে কথার সত্যতা জানতে পারবেন। তো এই মুহূর্তে যাদের হাতে কোম্পানি থাকবে তারাই গেইনার হবে, এবং তাদের মাধ্যমে লোক যেতে পারবে। ওই যে রামসাম যদু মধু যারা আছে, যে চকচকে ঝকঝকে বিশাল বিশাল অফিস নিয়ে বসে থাকলেও লাভ হবে না। এই মুহূর্তে যদি এমন হয় যে কেউ ছাপড়ির মধ্যে বসে অফিস করতেছে, কেউ বস্তির মধ্যে বসে অফিস করতেছে, কিন্তু কোম্পানি তার হাতে আছে, তার মাধ্যমে রোমানিয়ার ভিসা হবে। সেক্ষেত্রে অফিস কোনো বড় অফিস কোনো ম্যাটারই করে না, সেক্ষেত্রে পার্সন এবং কমিউনিকেশন ম্যাটার করে। তো এই মুহূর্তে যারা রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়ে আগায় থাকতে চান তারা জমা দিয়ে রাখতে পারেন। আপনারা এখন এই মুহূর্তে আপনার রোমানিয়ার জন্য দিতে হবে পাসপোর্ট, ছবি এবং এনআইডি, আর 1 লাখ টাকা করে জামানত দিয়ে রাখতে হবে। এবং যখন অগাস্টের প্রথম দিকেই আপনাদের ক্লিয়ারেন্সটা রেডি করে হাতে রাখতে হবে। হয়তো জুলাই লাস্টের দিকে আপনি ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলেন, অগাস্টের প্রথম দিকেই হচ্ছে ক্লিয়ারেন্সটা আপনার হাতে চলে আসতে হবে, যেন আমরা বলার সাথে সাথে আপনি জমা দিতে পারেন। এবং আগস্টের 7 তারিখ থেকে এটা জমা শুরু হবে। তো প্রথম ধাক্কায় যারা জমা দিতে পারবে তারাই গেনার হবে। আর সবসময় মনে রাখবেন যে ইউরোপের কাজ, এই কাজগুলি যখন যে দেশটা চালু হয়, প্রথম দিকে যারা ঝুঁকি নিয়ে হোক বা সাহস করে জমা দেয় তারাই গেনার হয়। হয়তো এক জায়গায় থাকা গেলে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ থাকে, কিন্তু যারা চিন্তা করে যে আরও কিছু ভিসা দেখি, আরও কিছু ফ্লাইট দেখি কয়জন যায়, বাড়ির পাশে কেউ আছে কি না যে গেছে, গেলে তারপর আমি যাব, এই চিন্তা যারা করতে থাকেন তারা সময়টা তখনই নষ্ট করে ফেলেন। এবং ফলাফল যেটা হয় যে আর পরে আপনাদের যাওয়ার সুযোগ থাকে না, বা তখন ফাইল জমা দিয়ে ধরা খান। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই এখন যেটা করেন যে বাড়ির পাশের লোক, ওই দুলাভাইয়ের বন্ধুবান্ধব, মামা চাচা, ঠিক আছে, চাচির ফুফাতো ভাই, চাচির মামাতো ভাই, এই টাইপের লোকজন খুঁজতেছেন এই জন্য যে মনে করেন যে আত্মীয়স্বজনকে যদি আমি ফাইল দিই বা টাকা দিই তারা আমাকে নিয়ে যাবে বা টাকার গ্যারান্টি আছে। বাট সমস্যা হচ্ছে এই জায়গায়, ধরেন আপনি একজন অপরিচিত ব্যক্তি হিসেবে যখন আমার অফিসে ফাইল জমা দিবেন, আপনি যদি কোনো কারণে কাজ না হয়, আল্লাহ মাফ করুক, ইনশাল্লাহ এই সুযোগ আর এখন নাই, এখন যা বলবো সেগুলি কাজ উঠবে ইনশাল্লাহ, এবং কাজ উঠার নিশ্চয়তা নিয়েই বলবো। তো আপনি যখন আমাকে যে অ্যাপ্রোচটা করতে পারবেন যে ভাই কাজ তো উঠতেছে না, আমার টাকা দিয়ে দেন, আপনি কিন্তু আপনার আত্মীয়র সাথে এই অ্যাপ্রোচ করতে পারবেন না, ফলাফল সম্পর্ক নষ্ট। এবং আমি এই পর্যন্ত যতগুলি কেস পাইলাম, আমি সার্ভে একটা গ্রুপে আছে, তো সেখানে আমি দেখলাম যে সবাই পরিচিতর মধ্যে ফাইল জমা দিয়ে বড় বড় অ্যামাউন্টের মারা খেয়ে আছে, এখন চক্ষু লজ্জায় কিছু বলতে পারতেছে না। আর এটা হয় কি যে আপনার টাকাটা যেমন তেমন, হয়তো আপনি 8 লাখ 10 লাখ টাকা মারা খাইলেও আপনি ইউরোপে এসে ঢুকতে পারলে এটা 1 বছর আপনি গুছায় ফেলতে পারবেন, এটা সম্ভব। 1 বছর সব বাদ দিয়ে এটা গুছিয়ে ফেলতে পারবেন। কিন্তু আপনি যে সময়টা নষ্ট করতেছেন বা যে সুযোগটা নষ্ট করছেন সেটা আর সামনে নাও আসতে পারে। এবং 27 সাল থেকে ইউরোপ প্রচণ্ড কঠিন হবে, এটা আপনি লিখে রাখতে পারেন। আমি আই গ্যারান্টিড দ্যাট যেটা হবেই। তখন একদম স্কিল ছাড়া যে কেউ যে টাকা দিলেন না চলে আসলেন সেটা হবে না। এখনই মোটামুটি ওই যে টাকা হইলেই চলে আসা যায় এরকম না, প্রপার লিঙ্ক থাকতে হয়, জায়গা মতো ঠিক জায়গায় জমা দিতে হয়, এবং টাকা তো লাগেই। আর 2027 সালে এমনটা হবে সব কিছু একদম স্কিল ওয়ার্কার ছাড়া ইউরোপের মুখ আর দেখা লাগবে না, ঠিক আছে। তো যারা আগ্রহী আছেন, আর রোমানিয়ার খরচটা আমি বলি নাই, রোমানিয়াতে আমরা বাংলাদেশ থেকে এখন 14 করে নিচ্ছি, যদি পরে কম বেশি হয় সেটা হয়তো 1-2 লাখ টাকা এদিক ওদিক হতে পারে। কিন্তু রোমানিয়া হচ্ছে একটা দেশ, আমি যেটা দেখলাম আমার এই পর্তুগালের তুলনায় রোমানিয়াকে আমার কিছু জায়গায় আগানো মনে হয়েছে, এবং তারা খুব দ্রুত ডেভেলপ করতেছে হয়তো একটা সার্টেন পিরিয়ড পরে। এবং রোমানিয়ার বর্তমান বেসিক স্যালারি মিনিমাম ওয়েজেস পর্তুগালের থেকে বেশি, ঠিক আছে। তো পর্তুগালে বসে এই কথাটা বলা খুবই খুবই প্যাথেটিক আমার জন্য, তারপর বলতে হচ্ছে। তো যারা আগ্রহী আছেন, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ফাইলের ব্যাপারে, আমি ঠিক যা যা বললাম, যদি এই শর্তে আপনি রাজি থাকেন তাহলে এই কোনার নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনার ফাইলটা জমা দিবেন। আর যারা দেশের বাইরে থেকেও জমা দিতে চান, সেটা রোমানিয়া হোক, রোমানিয়া তো দেশের বাইরে থেকে জমা দেওয়ার সিস্টেমটা আলাদা আছে, সেক্ষেত্রে খরচ হয়তো আর 2 লাখ কমবে। কিন্তু মলদোভা এবং সার্বিয়ার জন্য যারা এই মুহূর্তে দেশের বাইরে থেকে জমা দিতে চান তাদেরকে আমি বলবো যে আপনি আপনার সব ডকুমেন্টগুলি স্ক্যান করে আমাদেরকে পাঠাবেন। শুধু মলদোভার ক্ষেত্রে ক্লিয়ারেন্সটা ফিজিক্যালি অফিসে পাঠিয়ে দিবেন করে, ঠিক আছে। যখন কাজ হয়ে যাবে আমরা বলবো আপনি দেশের বাইরে থেকে চলে আসবেন।